আসসালামু আলাইকুম। আমি কেয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নতুন সকাল শুরু আর নতুন জীবনের গল্প শুরু। মানুষের আসলে এক একটা দিন এক এক রকম কাটে। কোনো দিন তো অনেক বেশি ভালো কাটে। আবার কোনো দিন একদমই ভালো কাটে না। কোনো দিন আসলে টেনশন, কোনো দিন আসলে মন খারাপ। আর অনেক কিছু নিয়ে আসলে মানুষের দিনটা শুরু হয়। আজকে আবারও একটা নতুন সকাল পাইছি। আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সারাদিনের কাজকর্মের সাথে সাথে আপনাদের সাথে আজকে পুরুষ মানুষ নিয়ে কিছু কথা বলি। আমাদের চারপাশের আসলে সবকিছু পরিস্থিতি দেখে তারপরে শিখা বলতে পারে। পুরুষ মানুষের যখন আসলে শক্তি থাকে, দাপট থাকে, অর্থ থাকে, তখন তার কাছে কিন্তু নিজের পরিবার, প্রতিবেশী তাদের কথার মূল্যায়ন অনেক বেশি থাকে। তার সাথে সাথে আসলে যেটা হয় সেটা হচ্ছে নিজের সন্তান, স্ত্রীকে অবহেলা করতে এক মিনিটের জন্য তারা ছাড়ে না। শুধুমাত্র তার পরিবারকে খুশি করার জন্য, তার প্রতিবেশীদেরকে খুশি করার জন্য। ঘরের বউটা যদি আসলে ধৈর্যশীল হয় তাহলে সময়ের সাথে সাথে কিন্তু সবকিছুই উল্টিয়ে যায়। নিজের শরীরে যখন বার্ধক্য চলে আসে, নিজের অর্থ সম্পদ যখন কমে যায়, ঠিক সেই সময় সেই পুরুষের কিন্তু সব দিকের দাপটি আসলে কমে যায়। তার সাথে সাথে তার যে প্রতিবেশী, তার যে পরিবার যারা ছিল তার কাছে, তারা কিন্তু ধীরে ধীরে দূরে হয়ে যায়। আর ওই যে পরের বাড়ি সেই মেয়েটা, যে মেয়েটা আসলে সারা জীবন ভরে অবহেলা পাইছে, সেই মেয়েটাই হয়ে যায় সবচেয়ে কাছে, সবচেয়ে আপনজন। তখন আসলে পুরুষের আফসোস ছাড়া কিছুই করার থাকে না। তখন আসলে সে সবই বুঝতে পারে। কিন্তু এতদিনে পুরুষটা তার সবচেয়ে বড় সম্পদ, তার সন্তান, তার স্ত্রী, তার কাছ থেকে কিন্তু অনেকটা দূরে সরে যায়। আমি আসলে আমার নিজের চোখে একটা ঘটনা দেখছি, যেটা হয়তো বা কখনো আপনাদের সাথে শেয়ারও করতে পারি। স্ত্রী কারোর সাথে পরক্রিয়া করে নাই, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, ঠিকঠাক মতো সংসার করতেছে, সংসারের প্রতিটা কাজ নিজে গুছায়া করতেছে, সন্তান মানুষ করতেছে। তারপরেও আসলে মেয়েটার ডিভোর্স হয়ে যায়। তাও একটা দুইটা দিন না, অনেকটা বছর একসাথে সংসার করার পরে। সমাজে আসলে কিছু কিছু নোংরা পুরুষ আছে, যার জন্য দেখা গেছে সব পুরুষের নামেই আসলে বদনাম ছড়ায়। তবে সব পুরুষ মানুষ খারাপ না, কিছু কিছু পুরুষ মানুষ আছে তারা আসলে তার ওয়াইফকে অনেক মূল্যায়ন করে। পুরুষ মানুষ আসলে যতদিন পর্যন্ত নিজে ধ্বংস না হয় ততদিন পর্যন্ত তার ঘরের বউটার কোনো রকম মূল্যায়নই আসলে করে না। দিন শেষে আসলে দেখা যায় সবাই তাকে অবহেলা করলেও সে যাকে অবহেলা করছে সেই মানুষটাই তার সাথে থেকে যায় সারা জীবনের জন্য। তো যাই হোক, সবাই আসলে এখন থেকে নিজের ওয়াইফকে মূল্যায়ন করেন, কারণ বউ ছাড়া আসলে দিন শেষে কেউই আপনার পাশে থাকবে না। একদম বাস্তব কথা। তার মানে এই না বাবা মাকে ভুলে যাবেন, বাবা মার দায়িত্ব অবশ্যই পালন করবেন। তো যাই হোক, এটি ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লাগছে। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।